প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। টিম সাউদির বাউন্সারে ডাক করেছেন তামিম ইকবাল। শারীরিক দিক দিয়ে সলিড ডাকি ছিল, কিন্তু পেছনের পা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। ফলাফল তামিম ভূপতিত। এদিকে নিয়ন্ত্রণ হারানোর কারণে হাতের ব্যাট একটু উঁচু হলো। ভাগ্য খারাপ, সাউদির ছোড়া বাউন্সার গিয়ে আঘাত করেছে তামিমের সেই উঁচিয়ে ওঠা ব্যাটে। বল উঠে গেল আকাশে। নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্রিজি ওয়াটলিং পরে সহজেই সেই বলটি তালুবন্দী করেছেন। তামিম আউট। এই আউটটা বড় ধাক্কাই দিয়েছে বাংলাদেশকে। হ্যামিল্টন টেস্টে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত তামিমে যে একমাত্র পারফরম্যান্স ছিলেন। দুর্ভাগ্যবশত আউট হওয়ার আগে ৮৬ বলে ৭৪ রান করেছিলেন অভিজ্ঞ এই ওপেনার। তার ইনিংসে ৪ মার ছিল ১২টি ছক্কা, ১টি। পেছনের পাটা হঠাৎ নিয়ন্ত্রণ না হারালে দ্বিতীয় ইনিংসও হয়তো সেঞ্চুরি পেতেন তামিম। প্রথম ইনিংসে খেলেছিলেন ১২৮ বলে ১২৬ রানের দুর্দান্ত একটি ইনিংস। তামিম দুর্ভাগ্যের পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৭৪ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এর আগের গল্পটা বাংলাদেশি বোলারদের অসহায় হওয়ার। গতকাল ৪ উইকেটে ৪৫১ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। ৯৩ রানে অপরাজিত ছিলেন কেন উইলিয়ামসন। ব্যাটিং স্বর্গে পরিণত হওয়া হ্যামিল্টনের উইকেটে নিউজিল্যান্ড অধিনায়ক আজ আরও ১০৭ রান তুলেছেন, অর্থাৎ ডাবল সেঞ্চুরি। ২৫৭ বল খেলে ১৯টি চারের সাহায্যে ২০০ রানে অপরাজিত ছিলেন কেন উইলিয়ামসন। শেষ দিকে ৫৩ বলে ৭৬ রানের ঝড় তুলেন কলিন ডি গ্র্যান্ডহ্যাম হয়তো সেঞ্চুরি পেতেন, কিন্তু উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরি হওয়ার পর আর ব্যাটিং করার প্রয়োজন বোধ করেননি নিউজিল্যান্ড। বাংলাদেশি বোলারদের স্বস্তি দিয়ে শেষ পর্যন্ত ৬ উইকেটে ৭১৫ রানের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এই স্কোরটি বাংলাদেশের বিপক্ষে কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৪ সালে ঢাকায় শ্রীলঙ্কা তুলেছিল ৬ উইকেটে ৭৩০, যেটা বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। মিরাজ ২টি উইকেটের জন্য খরচ করেছেন ২৪৬ রান, যেটা রেকর্ড। এক ইনিংসে অতীতে এত রান দেননি কোনো বাংলাদেশি বোলার। তৃতীয় দিন শেষে বাংলাদেশের পক্ষে ৩৯ রানে অপরাজিত আছেন সৌম্য সরকার। তার সাথে ১৫ রানের দিন শেষ করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এর আগে ২ অঙ্কের কোটায় স্পর্শ করেছেন তামিমের ওপেনিং সঙ্গী সাদমান ইসলাম। হ্যামিল্টনের ব্যাটিং স্বর্গে মমিনুল হক আউট হয়েছেন ৮ রানে আর মোহাম্মদ মিঠুন ০ রানে। ইনিংস পরাজয় এড়াতে হলে এখনো ৩০৭ রান করতে হবে মাহমুদুল্লাহদের। হাতে মাত্র আছে ৬টি উইকেট। দেখার বিষয় কি করতে পারে বাংলাদেশ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে নিউজটি জানার জন্য। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।